জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি ডিসেম্বরে হয়ে যায় তাহলে তোমার কিন্তু একটা ভালো প্রস্তুতি লাগবে। আর ভালো প্রস্তুতির জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যদি টেনশন করে থাকো, আজকের ভিডিওটা জাস্ট তোমার জন্য। আজকের ভিডিওতে তুমি গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগে কিন্তু গ্রুপ ভিত্তিক সাবজেক্ট কোনগুলো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বলে রাখা ভালো, এখানে তুমি তোমার ফোর্থ সাবজেক্ট কি থাকলো সেইটা ফ্যাক্ট না, ঠিক আছে? বা তুমি কৃষি পড়ছো না তুমি অর্থনীতি পড়ছো, এইটা কোনো ফ্যাক্ট না। তোমাকে অ্যান্সার করতে হবে চারটা, এবং এখানে কোনো অপশন থাকবে না, ঠিক আছে? জাতীয় পরীক্ষাতে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে নেগেটিভ মার্ক থাকে না। এই কারণে আমি তোমাকে এমন একটা সাজেশন বা এমন একটা থিসিস করে দিতে চাই যে তুমি কিভাবে প্রিপারেশন শুরু করবা, এই ব্যাপারটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তুলনামূলক তোমরা যারা রেজাল্টটা কম করে ফেলেছো, অর্থাৎ 3 এর নিচে মানে করে ফেলেছো বিজ্ঞান বিভাগের, তাদের কিন্তু সুযোগ নাই যে তুমি আর্টস ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দিবা। তোমার স্বপ্ন যদি ইংলিশ পড়ার ইচ্ছা হয়ে থাকে বা আদার্স যে কোনো সাবজেক্টে যদি তুমি পড়তে চাও, তোমাকে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে হচ্ছে। তো আসো, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব গ্রুপ ভিত্তিক, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই চারটা কিভাবে অ্যান্সার করব, কোন জায়গা থেকে অ্যান্সার করব, আর কিভাবে প্রিপারেশন নিব। ঠিক আছে, চলো শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো যে বিগত বছরে যে কোশ্চেনটা হয়েছিল বা বিগত বছর যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, দেখো দীর্ঘদিন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা বন্ধ ছিল এবং তারপরে কিন্তু পরীক্ষা চালু হয়েছে, এবং এটা কিন্তু খুব ভালো রকম তোমাকে একটা প্রস্তুতি নেওয়া লাগবে, এটার কিন্তু কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এখন কোশ্চেন প্যাটার্নটা কেমন? কোশ্চেন প্যাটার্ন কি খুবই কঠিন? না, খুব কঠিন না, বাট যেই জায়গাগুলো থেকে কোশ্চেন হবে সেই জায়গাগুলো কিন্তু তোমাকে ক্র্যাপ করতে হবে। ঠিক আছে, চলো আমরা একটু ছোট করে দেখি। বিগত বছরে কয়টি করে প্রশ্ন এসেছে দেখো, 40 মার্কের। তার মানে কিন্তু ব্যাপারটা এরকম নয় যে তোমার ফিজিক্স থেকে 10টা, কেমিস্ট্রি থেকে 10টা, হ্যাঁ, বায়োলজি থেকে 10টা, ম্যাথ থেকে 10টা, এরকম সম্ভাবনা নেই। এরকম হইতে পারে ফিজিক্সে সর্বোচ্চ কোশ্চেন চলে আসতে পারে, বা কেমিস্ট্রিতে সর্বোচ্চ কোশ্চেন আসতে পারে, বা ম্যাথেও সর্বোচ্চ কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, বা বায়োলজিতে সর্বোচ্চ কোশ্চেন চলে আসতে পারে। সো এটা ডিপেন্ড করছে আসলে পরীক্ষকরা কিভাবে আসলে কোশ্চেন সেট করবে। তো তোমার এখানে সমান গুরুত্ব দেওয়া লাগবে। হ্যাঁ, গতবার দেখো, গতবার কি করছিল, 40টা কোশ্চেনের মধ্যে তারা কিভাবে করছিল, পদার্থবিজ্ঞানে কোশ্চেন আসছিল। দেখো পদার্থবিজ্ঞানে কোশ্চেন আসছিল কতগুলো, 13টা, এবং রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন আসছে 16টা, জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসছে মাত্র 6টা, এবং গণিত থেকে প্রশ্ন আসছে মাত্র 5টা। এই প্রশ্নগুলো কোন টপিকগুলো থেকে আসছে, তোমার প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, আমি সবই তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি যেটা করতে চাই, প্রথমে তোমাদের সাথে পদার্থ বিজ্ঞান নিয়ে কথা বলতে চাই। বিগত বছর তোমার পদার্থবিজ্ঞান থেকে কোশ্চেন হয়েছিল কতগুলো জানো? কোশ্চেন হয়েছিল 13টা। এই 13টা কয়টা প্যাটার্নে ভাগ করতে পারি আমরা, চলো এবং কোশ্চেনগুলো দেখবো। ঠিক আছে, তো এখানে দেখো আমি ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে ম্যাথ, অর্থাৎ এই 13টা কোশ্চেনের মধ্যে ম্যাথ থাকবে। ম্যাথ খুব কঠিন কিছু থাকবে না, সিম্পল কিছু ম্যাথ থাকবে, এটা তুমি কনফার্ম থাকতে পারো। এবং সূত্র সমীকরণ থাকবে, নিচের কোনটা সঠিক এই টাইপের। এবং থিওরি থাকবে, একক মাত্রা থাকবে, সংখ্যাগত মান এবং রাশি। আমি যখন গতবার আমার কোর্সে ক্লাস নিয়েছিলাম তখন খুব ভালো করে বলেছিলাম যে দেখো এই যে রাশি থেকে একটা প্রশ্ন আসবে, এবং আমার সাজেশন পিডিএফ থেকে মোটামুটি সবই কমন ছিল, এবারও থাকবে ইনশাল্লাহ, কোনো টেনশন করো না। আচ্ছা, তো আসো দেখি। ম্যাথ দেখো সরাসরি তোমাকে গতিশক্তি বের করতে বলেছিল। তো গতিশক্তির সূত্র কি, কে মানে হাফ এম ভি স্কয়ার, খুব একটা কঠিন, জাস্ট তোমাকে ধরতে হবে যে কেমন কোশ্চেন হয়েছে আর কি। তাহলে গতিশক্তির সূত্র থেকে কোশ্চেন আসছে। এরপরে পাল্লা নির্ণয় করতে বলছে, যেটা আসলে শর্ট সিলেবাসের বাইরে গতি অধ্যায়, অর্থাৎ গতি অধ্যায় মানে তোমাদের যে পাঠ্য সিলেবাসের শর্ট সিলেবাসের বাইরে। ঠিক আছে, জাতীয়তে আসলে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে ফেলে, খুব যে বেশি কোশ্চেন করে দেয় মানে শর্ট সিলেবাসের বাইরে এরকম না, কয়েকটা অধ্যায়, তার মধ্যে গতি একটা, তরঙ্গ একটা, এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, তো সেখানে পাল্লা সরাসরি আসছে, আর মানে স্কয়ার সাইন টু থিটা বাই জি, এই সূত্রটা মুখস্থ রাখলে হয়ে যাবে। এবং সরাসরি বেগ নির্ণয় করতে বলেছিল, ভি মানে এস বাই টি। দেখো এই যে সিম্পল, এই তিনটা সিম্পল সূত্র। এবং সূত্র সমীকরণ বলেছে নিচের কোনটি সঠিক, তো সেখানে ছিল এফ মানে হচ্ছে এম এ। তার মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে 13টা কোশ্চেন বা 12টা কোশ্চেন বা 15টা কোশ্চেন ফিজিক্স দিক, তোমাকে ধরে রাখতে হবে মিনিমাম 15টা কোশ্চেন করলে 5টা ম্যাথ আসবে, 10টা কোশ্চেন করলে মিনিমাম 3টা ম্যাথ আসবে, বা 13-12টা কোশ্চেন করলে মিনিমাম 3টা, সর্বোচ্চ 4 থেকে 5টা। তাহলে এই ম্যাথগুলো দেখো সরাসরি সূত্র দিয়ে আসবে, এমন না সেখানে অনেক ডিপলি কোশ্চেন করবে। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, নিচের কোনটা সঠিক? এই যে এরকম ছিল কোশ্চেনটা, এরকম ছিল যে বল মানে ভর গুণ ত্বরণ। ঠিক আছে, তো এটা তো সবাই পারবা, এটা তো। আচ্ছা, এই কোশ্চেনটা কি বেজ আসলে, দেখো 9-10 এর যাদের বেজ ভালো আছে না, ওইটা মাথায় রাখলে হয়ে যাবে। এবার দেখো থিওরি আসছে একদম ডিরেক্ট, গামা রশ্মির ধর্ম, আধান নিরপেক্ষ, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, প্লাজমা, পদার্থের গাঠনিক ধর্ম থেকে, বলবিদ্যা অনুসারে ধ্রুব কোনটা নয়, কোনটা ধ্রুব থাকে না, অবশ্যই ভরবেগ যে অপশনগুলো ছিল, শব্দ কোন মাধ্যমে কমন করে, এই কোশ্চেন করছিল। জি এর মান বৃদ্ধি বা কম হলে লেখচিত্রটা আসলে কেমন হয়, মূল বিন্দুগামী সরলরেখা হয়,
না সরলরেখা হয় না, এই টাইপের। তার মানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা থিওরি 13টার মধ্যে। হ্যাঁ, এবার দেখো একক মাত্রা থেকে শিওর থাকো কোশ্চেন এবারও দিবে। সো গতবার দিছে কাজের একক, আমি বলেছিলাম গতবার আমার কোর্সে যে একক মাত্রা থেকে একটা কোশ্চেন আসবে এবং চলে আসছিল, এবং আমি এটা বলছিলাম যে কাজ বা শক্তি এরকম কিছু একটার মধ্যে আসবে। এরপর দেখো অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক, এটা একক মাত্রা থেকে আসছে। সংখ্যাগত মানটা বাতাসের শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড। যদি অপশনে 330 থাকে তাহলে এটাও তোমাকে ভাবতে হবে, তো 330 ছিল না, তো এখন তো আপডেট বই আসলে 330 থাকে। এবং নিজের কোনটা স্কেলার আসে কোনটা ভেক্টর আসে, এই টাইপের কোশ্চেন তোমার থাকতে পারে। তাহলে এখন আমরা পদার্থবিজ্ঞান যদি প্রস্তুতি গ্রহণ করতে চাই, তাহলে আমরা যদি এইভাবে তোমাকে টাইপ করে 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 প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজায় তোমার হাতে তুলে দিই, তুমি কি সহজে পারে যাবে না? তোমার কি কোনো মানে মানে প্রবলেম থাকবে? আর এখানে তো নেগেটিভ পার নাই। আমি তোমাকে 100% মানে শিওরিটি দিচ্ছি যে আমার কোর্সে যারা পদার্থবিজ্ঞানে নিয়ে ভয় পাচ্ছ, জাস্ট আমি তোমাকে যে জিনিসগুলো বলবো তুমি জাস্ট মেনে চলবা। আমি হবু গ্যারান্টিতে তোমাকে বলে দিচ্ছি, যদি 13টা কোশ্চেন থাকে 10টা কমন দেবো, 10টা কোশ্চেন থাকলে 8টা শিওর কমন দেবো, মানে 100% তোমার সাথে এক প্রকার বাজি, ঠিক আছে? এবং আমাদের কোর্সে বাকি সাবজেক্টগুলো একইভাবে চলতেছে, ঠিক আছে? তো চলো আমি একটু আমাদের কোর্সের কথাটা তোমাদের সাথে একটু পরিচিত করে দিই। দেখো এনইউ সুপার কোর্স 2.0 আমাদের চলতেছে। দেখো বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে মাত্র 250 টাকা কোর্স ফি। তুমি বিজ্ঞান বিভাগে গ্রুপ সাবজেক্ট পাচ্ছ, বাংলা ইংলিশ জিকে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এবং ক্লাস তো থাকছেই, ডিটেলে সবকিছু লেখা থাকবে নিচে দেখো ডিসক্রিপশন বক্সে। এবং মানবিক এবং বাণিজ্যর যারা রয়েছে তাদের জন্য 150 টাকার কোর্স ফি, তারা হচ্ছে বাংলা ইংলিশ আর জিকে পড়তে পারবে। গ্রুপ সাবজেক্টে আমরা প্রিপারেশন নেওয়াতে পারবো না, সরি। তো এটার জন্য কি করা লাগবে? ভর্তি হওয়ার জন্য খুব কঠিন কিছু না, জাস্ট এই যে বিকাশ বা নগদে তুমি কি করবা, এই যে বিকাশ আর নগদ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তুমি 250 টাকা পাঠিয়ে দিবা। দিয়ে দেখো যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট তোমার পেমেন্টের স্ক্রিনশটটা দিয়ে আমাদেরকে নক দিলেই আমরা 24 ঘন্টার মধ্যে তোমাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিব। এবং আমাদের কোর্সের ক্লাস শুরু হচ্ছে 7 নভেম্বর। কবে বললাম? 7 নভেম্বর। অলরেডি 60+ স্টুডেন্ট এনরোলমেন্ট করে ফেলেছে। তুমি একটা সেরা কোর্সের জন্য বিজ্ঞান বিভাগের তুমি এই প্ল্যাটফর্মে ভরসা রাখতে পারো, এবং সেখানে খুব ভালো মতন করে এইভাবে ধরে 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 পড়ানো হবে। আশা করি পদার্থবিজ্ঞানের ব্যাপারটা তুমি বুঝতে পারছো। এবার আসো রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞানে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে, রসায়ন বিজ্ঞানে কোশ্চেন হয়েছে 16টা। সো দেখো গুণগত রসায়ন, মৌলের পর্যাপ্ত ধর্ম, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, জৈব রসায়ন এবং ল্যাবরেটরি, যেটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, ঠিক আছে? তো কয়টা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এখানে খুব কঠিন কিছু না, খুবই মানে সিম্পল কোশ্চেনগুলো এসেছিল, ঠিক আছে? গুণগত রসায়ন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই টপিক থেকে কোশ্চেন আসছে 3টা, শিক্ষা পরীক্ষা থেকে 1টা, সংকেত থেকে আসছিল 2টা, এবং মোল প্লাস মোলের ধর্ম থেকে আসছে 2টা, গ্রিন হাউস থেকে আসছিল 1টা, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেখান থেকে আসছিল 1টা। মানে এই যে টপিক করে 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 তোমাকে আমি পড়াই দিব। জৈব রসায়ন দেখো এখানে পাতন ঊর্ধ্বপাতন যে ইয়াটা আছে সেখান থেকে, যে টপিকটা আছে সেখান থেকে 2টা কোশ্চেন আসছিল, এবং অ্যালকেন থেকে আসছিল 1টা। আর ল্যাবরেটরি থেকে শর্ট সিলেবাসের বাইরে ছিল, সেখানে কোশ্চেন আসছিল 3টা, ঠিক আছে? তো এবার সর্বোচ্চ ছিল কোথায়? গতবার রসায়নে। তো এবার আর সর্বোচ্চ রসায়নে থাকবে না, এটা তুমি কনফার্ম মানে ধরে নিতে পারো। ফিজিক্সে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এইভাবে যখন আমি তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের টপিক করে 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 গুছাই দিব, আশা করি তোমার আর কোনো সমস্যা থাকার কথা না। এবার চলে আসো জীববিজ্ঞান এবং গণিত। তো জীববিজ্ঞানের কোশ্চেন মাত্র 6টা, সেখানে পরিপাক অধ্যায় থেকে আসছিল 2টা, রক্ত সঞ্চালন অধ্যায় থেকে আসছিল 2টা, কোষ বিভাজন থেকে 1টা, এবং বর্জ্য নিষ্কাশন থেকে 1টা, ঠিক আছে? তো এটা আসলে তোমাকে আমাদের কোর্সের যে পিডিএফ থিওরিগুলো থাকবে সেটা পড়লেই না, আর কিছু করা লাগবে না, তোমাকে নতুন করে কোনো বইও কিনতে হবে না। আর গণিতের যদি টপিক নিয়ে কথা বলি, ত্রিকোণমিতি, সেখান থেকে আসছে 1টা, সরলরেখা ঢাল নির্ণয় থেকে আসছিল 2টা, সূচক থেকে আসছিল তোমার লগ থেকে 1টা, আর গতিবিদ্যা জাস্ট গড় বেগ বের করতে বলেছে, জাস্ট গড় বেগ বের করতে বলেছে, সেখান থেকে ছিল হচ্ছে 1টা। তো দেখো আমি তোমাকে যেভাবে টপিক করে 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 বাছাই করে দিলাম, আমার মনে হয় না আর তেমন কিছু এখানে বলার কিছু আছে। তো এখন তোমার প্রিপারেশনটা হবে এরকম টাইপ ওয়াইজ এবং টাইপ ভিত্তিক। তুমি যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্সের সকল কিছু লিঙ্ক দেওয়া আছে, তুমি মানে একেবারে ভরসা করে আমাদের কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারো। বাংলা ইংলিশ জিকে এবং তার সাথে যে গ্রুপ সাবজেক্ট আছে সায়েন্সের ক্ষেত্রে সবগুলো পাচ্ছ, কিন্তু মানবিক এবং বাণিজ্য যারা রয়েছে তারা কিন্তু ভাইয়া জাস্ট বাংলা ইংলিশ জিকে পাচ্ছ, ঠিক আছে? খুব সুপার একটা কোর্স হবে, এবং তুমি মানে খুবই সুন্দর ডেলিভার পাবা একদম স্মার্ট বোর্ডে। আমরা সব সুন্দর করে ক্লাস স্লাইড সবকিছু তোমাকে সাজিয়ে গুছিয়ে দিব, ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থেকো, টেনশন করো না। এইভাবে প্রিপারেশন নাও, মানে তুমি একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে কিন্তু একটু মানে পরিশ্রম দিতেই হবে। এন্ড তোমার টার্গেট যদি থাকে রাজশাহী কলেজ, তাহলে তোমাকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে, তুমি তার ওইভাবে করতে পারবে না, তাই না? তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।